ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللہ تمہیں دایا کرو ناصب کرو مدینہ نور نبی کے نہ دیکھیا قبر دشنیانا اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا ডানে মাটি বামে মাটি মাটি হবে তোর বিছানা আসলি একা যাবি একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
صلاة يا رسول الله عليكم سلام يا محمد مصطفى نور على نور حبيبك بدياء نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ে কেরাম মুরব্বি আযম ফরদানশী মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারত শুকরিয়া আদায় করি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর শরীর সুস্থ রাখি দুনিয়াবি সমস্ত হাজতুল বিরত থাকি আল্লাহর ঘর মসজিদ में जाके बगाइर বইবার মতো তৌফিক দি ইয়ানোর শুকরার তেরা বেগুন আল্লাহর দরবারে মেরে শুকরিয়া আদায় করি বেগুন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজে পাক শুক্রবার মানুষ আল্লাহ আর যারা 1 লাখ টাকা 2 লাখ টাকা হজ করি বলে যাই না পারি আর আল্লাহ আজিয়ের দিনিয়ান আল্লাহর নবীর ভাষা অনুযায়ী আল হজ্জু ফি বাইতুল মাসাকিন মিসকিন আল্লাহ গরিবের দিন হজর দিন আজিয়ের এই জুমার দিন কেন জানি আর তুন মানুষ হলো সারা সপ্তাহটিয়ে হাজ করি সপ্তাহটিয়ে গড় সংসার দুনিয়া বেহাস করি এরপরও শুক্রবার আইলেও অনেকখান বড় দিন জুমার আজানোর পরও মসজিদের মেয়েদের আইরি আরিত না পারি এন আর দুর্ভাগ্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জুমার আজানোর পর সমস্ত কাজকর্ম বেচা কিনা বেগুন নিষিদ্ধ করে দিয়ে হারাম করে দিয়ে এরপরও আর আজানোর পরও বিভিন্ন কাজকর্ম করি থাকি ইয়ান আসলে আর মুসলমান হিসেবে আল্লাহ দুর্ভাগ্যজনক আজান দেওয়ানোর সাথে সাথে মসজিদমুখী রওনা সবচেয়ে বেটার কারণ আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অতএব মানুষ হল যদি জানতো মসজিদের মেদি আগাইরি আগর হাতারত বইয়ের নাম হত সওয়াব তাহলে মানুষ হলে ওই কি হয় বুকা আমবুরি আয়ার না হইতো মানে দূরে দূরে প্রতিযোগিতা দিতে এদিক কিন্তু সওয়াব আল্লাহ তাআলা মানুষের আমলনামান মেদি লেখে যদি মানুষই তাড়াতাড়ি এবং উরুর হাতের বই এরপরও শুক্রবার দিনের আরো অনেক ফজিলত আছে সবচেয়ে আগে ঢুকিত ফেললে সবচেয়ে সওয়াব বেশি ফেললে অনেক ফজিলত আছে এতলাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকি বোধে শুক্রবার দিনে আজানের সাথে সাথে আজান হয়ে মুয়াজ্জিন আজান দিয়ে সাথে সাথে আরা বাড়িতে রওনা দিয়ে মসজিদমুখী যাই ভাই যাই হোক আরা হতা না পারে ওনার সামনে ষোলমিক গায়াতর অংশ তেলাওয়াত করিলাম সূরা আত-তাহরীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আয়াতুল মিদিয়ারে মানুষ সৃষ্টিগতভাবে মানুষ হলতুন অধিকদিন দোষ আল্লাহ তাআলা দিয়ে আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করানোর পরে বেহেশতুল মিদি আল্লাহ তাআলা হদিন আদেশ নিষেধ দিয়ে এর মেয়েদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গাছের হাজে না যেতে ওই বেগুন হইতে বা জানাম ওই গাছের হাজে যাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ফেলে তাইলে আর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গা ভুল করে কি
তাহলে বুঝা যাবে মানুষ হলর জন্মগত সৃষ্টিগতভাবে মানুষ হলতন হদিন আল্লাহর প্রদত্ত হদিন ইয়ে হইল কি মানুষ হল ভুল করিব, মানুষ হল গুণ করিব, মানুষ হলতন রাগ, গোসা, হিংসা, ক্রোধ, তারপরে খাম অর্থাৎ যৌন শক্তি এই নাম আল্লাহর সৃষ্টিগতভাবে। আর সৃষ্টি করানোর পরে শয়তানের সৃষ্টি করি। আল্লাহ চাইলে তো শয়তানের সৃষ্টি নকরি তো পেত, আল্লাহ চাইলে শয়তানের সৃষ্টি করি কি ঠিক আছে, কিন্তু আল্লাহ চাইলে শয়তানের ওই ক্ষমতা নদী পেত যে ক্ষমতার দ্বারাই শয়তানে মানুষ হল রগরাগে আড়ে। আল্লাহ চাইলে তিন নদী পেত, কোনো অসুবিধা নছিল আল্লাহ তো। কারণ খেহারণে দিয়ে মানুষ হল আল্লাহ তাআলা মানুষ হলের সৃষ্টি করানোর পরে আল্লাহর হাসে যখন বলে মানুষ হলে গুনাহ করানোর পরে তওবা করে, আল্লাহর হাসে হাঁদে, আল্লাহ তলিম বেশি বড় বেশি ভালো লাগে। আল্লাহর হাসে যখন মানুষ হলে চকুর পানি ফেলায়, আল্লাহ তো বেশি ভালো লাগে। এতলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর মানুষ হিসেবে আর ভুল করগম গুনাহ করগম এন আর সৃষ্টিগত গুণ আর সৃষ্টিগত হাসিল দিয়ে না আর গুনাহ করগম। আল্লাহ তাআলা এই আয়াত যে আয়াত সূরা আত-তাহরীমের আয়াতের প্রথমিক অংশ যে তেলাওয়াত করিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে বান্দারে তোরা ভুল করিবি, গুনাহ করিবি, পাপ করিবি, অন্যায় করিবি, ওইতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে ও আর বিশ্বাসী হল যারা আর ইমানান্য যারা আর বিশ্বাস করব আখিরাত আছে বিশ্বাস করার আয় আল্লাহর হাজে আয়ন করে যদি বিশ্বাস করার তোমরা যদি ভুল করো অন্যায় করো পাপ করো হয়তো অন্যায় করিবে পাপ করিবে ভুল করিবে ইনুর অটল না থাকো। শয়তান আর মানুষের মধ্যে মৌলিক পার্থক্য হইলে কি শয়তানে ভুল করি এই ভুলের উপর অটল আছে, অর্থাৎ শয়তানের আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদা করি বললে হই শয়তানে না করে ইন শয়তানের ভুল। এরপর আল্লাহ যখন তারে তওবা করতে হই তা তওবা না করে আল্লাহর যুক্তি দেখার, শয়তানে আল্লাহর যুক্তি দেখার দান আগুনের তৈরি আর আদম হইলে মেডির তৈরি, আগুনের তেজপুর মিক্কা থাকে মেডির নিয়ে বললি নিচের মিক্কা থাকুন, সুতরাং আয় বড় তখন আল্লাহ হতে তুই আর সৃষ্টি হইলি যে আর যেহেতু যুক্তি দেখার আজি এতে তোর বললাহ এত লাই মানুষ হলে ভুল করিব গুনাহ করিব সমস্যা নাই, আল্লাহ দে ও আর বিশ্বাসী হল তারা পাপ করিবে অন্যায় করিবা ভুল করিবা, কিন্তু তোমার ওই ভুলের উপর অটল না থাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যত গুনাহ করো যত পাপ করো যত অন্যায় করো আয় আল্লাহর কাছে যদি ক্ষমার মতো ক্ষমা চাই জানা দেয়, ক্ষমার মতো ক্ষমা যদি চা দেয় আয় আল্লাহ তোমার সব কিছু মাফ করে দিই, ব্যাগদিন মাফ করে দিও। এতলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তাওবার 104 নম্বর আয়াতের মধ্যে আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। অথচ যারা পাপ করার জন্মগত দিলে মৃত্যু পর্যন্ত পাপ করার আছে তারা কি না জানে না আল্লাহ তাআলা আল্লাহ বলে তওবা কবুলকারী, আল্লাহ তে গোলাম আয়ালাম কাবিলুজ জাম কাবিলুত তাওবা আয়ালে তওবা কবুল করিন না আয়ালে ক্ষমা করিন না, তোরা যদি আর খাজে ক্ষমা না চাস আয় হারে ক্ষমা করিও। এত আল্লাহ দি তারা কি না জানে আয় আল্লাহ তারা তওবা কবুল করি, তারা দান খয়রাত তারা যে সদকা করে আর রাস্তাত এই নাই কবুল করি, এবং আর মতো বড় ক্ষমাশীল বড় তওবাকারী পৃথিবীর বুকে তার কেউ নাই। অতরা এতলাই বান্দা বারবার আল্লাহর কাছে সক, বান্দা বারবার আল্লাহর কাছে অনুতপ্তর চোখের পানি ফালক, আল্লাহর কাছে লজ্জিত হইরে শর্মিন্দা হইরে চোখের পানি ফালক কেন বল আল্লাহ তুমি সবচেয়ে বড় বেশি ভালো লাগে। এতলাই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে হর ও আর উম্মতল আল্লাহর কাছে সবচেয়ে পৃথিবীর মেদি সবচেয়ে দুই ফোঁটা চোখের পানি দুই ফোঁটা পানি সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর হল দিন জিহাদের ময়দান মেদি যাইরে তাজা রক্তর ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দ্বিতীয় নম্বর দিয়ে অনুতপ্ত বান্দার চোখের পানি, যে বান্দা শয়তানের ওয়াসওয়াসাত পড়ে শয়তানের
লোবত ফরি দুনিয়া বিলোবত ফরি বউ ফর মায়াত ফরি ছেলে মেয়ের মায়াত ফরি আল্লাহর বলি গিয়ে আল্লাহর ফাপ করি গুণা করি গিয়ে এটারও যদি রাত নিশিত উঠি আল্লাহর হাসে যদি তওবা করে দেয় আল্লাহ আয়লাম আর মতো ফাফি পৃথিবীর বুকো তার কেউ নাই এন হন গুণা নাই এন হন নাফরমানি নাই আদার না হয় আজি এত নাই অনক দরবারে তওবা করি আর তবা এইভাবে হয়ে যদি চকুর পানি ফেলা দেয় তাহলে অবশ্যই আল্লাহ হতে তোমার আর চকুর পানি আয় কবুল করিগুম তোমার তবা আয় কবুল করিগুম এতলা আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন হতে গোলাম ও আর বান্দল তোরা যদি গুনাহ ন করতি তোরা যদি পাপ ন করতে আয় তোরা ধ্বংস করি এন হদুন বান্দা এন হদুন সৃষ্টি করতাম এন হদুন কম সৃষ্টি করতাম জাত সৃষ্টি করতাম যারা গুনাহ করি করতো আবার তওবা করতো আল্লাহর হাজে বলে সবচেয়ে প্রিয় মানুষের দুইটারা যারা গুনাহ করিব আবার তওবা করিব এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন ডাকে আরো বান্দা তুই তোর যত বেশি ভালোবাসস তোর মা তোর বাবা তোর ভাই তোর বোন তোর বউ তোর ছেলে মেয়ে তোর যত বেশি ভালোবাসে তার চেয়ে অনেক অনেক হাজার হাজার গুণ বেশি ভালোবাসে আয় আল্লাহ এতলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন কোরআন মধ্যে ইরশাদ করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও আর বান্দাল তোমরা যারা নিজের আত্মার প্রতি নিজের নফসের প্রতি জুলুম করিগো বড় বেশি জুলুম করি ফেলাইও বড় এত অন্যায় করিগো এত পাপ করিগো যে পাপের শাস্তি তোমার কোন অবশ্য পান করিব তোমার বিবেক দে তুই এদিকে এত বড় গুনাহ করিগো দে যে গুনার কারণে তোর তো আল্লাহর কাছে আসতে শরম লার তুমি মনে মনে ব্যক্ত লিখে আল্লাহ আরো কামা করিব না আয়োগ্য খুন করলাম দুও করলাম তিন্ন করলাম জানা করলাম চুরি করলাম ডাহাতি করলাম আর বয়স হই দে পর্যন্ত নামাজ দোয়া নফরিলাম আল্লাহ কি আরো কামা করিব না তো আল্লাহ হদ্দে বান্দারে তোরা নিরাশ নইস লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আর মতো বড় ক্ষমাশীল আর মতো বড় রহমানুর রহিম পৃথিবীর বুকুর মধ্যে আসমানের উপরে জমিনের নিচে দ্বিতীয় কেউ নাই যত পাপ গরজ যত অন্যায় গরজ আয় আল্লাহর হাজে যদি ফিরিয়ে ইউজ দয় আয় আল্লাহ তোরার সব গুণ অবশ্য মাফ করে দিও সুবহানাল্লাহ তো আর যারা পাপ করি গুনাহ করি আর তুন অবশ্যই অবশ্যই তওবা করা হবে তবে তওবার মতো করিব আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لا أستغفر الله وأتوب إليه وار উম্মত আল্লাহর নামে শপথ করি হই আয় মুহাম্মদ যে মুহাম্মদর আগে এবং পিছে কোনো গুনাহ নাই যে মুহাম্মদর সামনের পিছের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দি এই আয় মুহাম্মদ আল্লাহরে ডরাই রে আল্লাহর ভয় করি আয় দিনে 70 বার তওবা করতাম 70 বার চেয়েও বেশি তওবা আয় মুহাম্মদ করতাম দই যে জায়গার মে যে নবীর গুনাহ নাই এই নবী যদি 70 বার তওবা করে দেয় তে আর তো খবর করা করিব চিন্তা করি জানতে যে নবী জন্মলগ্ন হইতে মৃত্যু পর্যন্ত একখান গুনাহ নাই আল্লাহ তাআলার ঘোষণা নবী অনৈদে মাসুম দোয়া সুরফা মার ফেরতন ফরানোর পরে যে ফুয়ার হন আবেদ শিশু যে ফুয়া হন কিছু নাই হন গুনাহ নাই একেবারে নিষ্পাপ অন নবী লোক বুড়ো ফর মতো তাহলে এই নবী যদি আল্লাহর আযাবের ভয় করি আর কি হয় 70 বার তওবা করে দেয় তাহলে আয় অনন্ত খবর করা পড়বে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর রহদ বান্দারে তোর বুলবু ইন তোর জন্মগত ব্যাপার গুনাহ করবি ইন জন্মগত ব্যাপার মেয়ে ভোগ ব্যাপার দা মেয়ে বদে কিলে চোখ যাইবো জানা ইন জন্মগত ব্যাপার কিন্তু তোরা তো নিয়ে লাই কি সাবরে মার হাসে তওবা করন করিব তওবার মতো তওবা যদি গরিস জানস দই তাহলে অবশ্যই 24টা ঘন্টা দরবার মেরি তোরা লাই তওবার দরজা খোলা এতলে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হদে মানুষ আল্লাহ 24 ঘন্টা তওবার দরজা খোলা শুধু দুইজন সময় বাদে এক নম্বরে বাদাল গরগরান যে সমান মানুষের সাকেরাত শুরু হয় গলার হয় সাকেরাত শুরু হলে যে গরগরানি আওয়াজ বাইরে ওই গরগরানি আওয়াজ যখন হয়ে যাবে তখন মানুষিবের তওবার দরজা বন্ধ হয়ে যাবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন ইরশাদ করেন ওয়ালাইসাতিত তাওবা লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما হয়তো ওই মানুষ হলে তওবা নয় যারা সারা জীবন পাপ করতে থাকিব মত আজরাইল যখন সামনে আইবো তওবা করলাম যেন ফেরাউন
ফেরাউন সারা বছরটি আল্লাহর নাফরমানি করি কি মুসা আলাইহিস সালামুল্লাহ ইয়া গরানোর পরে যখন তুর হয় কি সাগর মেদি ডুবাই ডুবতে ডুবতে যখন গলা বরাবর পানি হার তখন মুসার ডাকে হত মুসা আনা মিনাল মুসলিমিন আয় মুসলমানের অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ হদ নয় ও ফেরাউন তোরাই এত বছর হায়াত দিলাম, অনেক শরীর সুস্থ রাখি, অনেক নিয়ামত দি, যে নিয়ামতের শুকরিয়া না করস। আর তুই ফেরাউন যদি আর কাছে ক্ষমা চাইতে আয় আয় আল্লাহ এন রহমানুর রহিম, তোর মতো ফেরাউন আয় আল্লাহ ক্ষমা করতাম, কিন্তু এখন আর নয়। এখন তোরলে তওবার দরজা কিও গিয়ে বন্ধ গিয়ে এতলাই মাতাইবুর আগেই তওবা করা পড়িব। 2 নম্বর হইলি যেদিন সূর্য এখন আর তো সূর্য ফুকুর দিন বলে, কিন্তু কিয়ামতের আগের দিন যেদিন কিয়ামত সংগঠিত হবো ওই দিন সূর্য উড়িব ফসিন দিয়ে, অর্থাৎ যেই দিন সূর্য ফসিন দুলিব ওই দিন আল্লাহ ওই দিনেতে মানুষ আল্লাহ তওবার দরজা বন্ধ। এর আগে 24 ঘন্টা হদানুল্লাহ আল্লাহ তওবার দরজা খোলা রাখিয়ে তাল্লাই। আর যারা আল্লাহর হাসে তওবা নগরীর আর যারা গুণাগরীর আর আপনার সবসময় চিন্তা করে আল্লাহ রাজা থেকে বাঁচিত না। আর 60 বছর 70 বছর হায়াত দি 70 বছর বাদন শুধু 51 ঘন্টার হিসাব যদি আল্লাহ দেয়, শুধু আয়ন নয়, আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন সাহাবী হলো একদিন এইভাবে কি করেন ওয়াজ করেন সাহাবী হলো হঠাৎ মেয়ে হদেন হদ আর সাহাবী হল আল্লাহ যদি রহম নগর দয় হনিকিয়ার আমল দিয়ে জান্নাতে যেতে পারিব। তখন এক সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আর তো জানতে পারি কি মানিলে অনকিয়ার অন্তর্ভুক্ত ছিলাম না। তখন আল্লাহ রাসূল হদে হ্যাঁ আয় মোহাম্মদ যদি আল্লাহ আরো যদি দরদ হয় আয় মোহাম্মদ আল্লাহর রহম ছাড়া জান্নাতুল জান্নাত আর পক্ষ সম্ভব হইতে নয়। এতলাই আল্লাহর সব সময় 5 ওয়াক্ত মেদি অন্তত পক্ষে 5 ওয়াক্ত 5 বার নামাজ যে পড়ি 5 ওয়াক্ত মেদি 5 বার আর থেকে গরম করি তওবা গরম করি আর আল্লাহ তওবা অবশ্যই যত বড় গুনাহগার হই আয় যত বড় পাপী হই আর গুনাহ অবশ্য মাফ করিব। হাদিস শরীফ মেদি পাওয়া যাবে, হাদিস শরীফ বুখারী শরীফের হাদিস। এক মানুষ বলে 99 জন মানুষ খুন করি, 99 জন মানুষ খুন করানোর পরে উগ্র বড় আলেমর হাসে গেই জনের পরে হদে ও আল্লাহর ওলি বা হুজুর আই তো এখন 99 জন মানুষ খুন করি ফেলাই, এখন আল্লাহ কি তওবার দরজা খোলা আছে না, অথবা আই কি আল্লাহ কি আরো হনা মাফ করিব না। ওই যে আলেমর হাসে গেই আলমী একটু হড়া মেজাজি আছিল বা বদমে গুসাওয়ালা আছিল, তখন ইবে যখন 99 জন মানুষ খুন করে দিয়ে নি সাথে সাথে বের ধমক দেওয়া 99 জন মানুষ খুন করতে আবার আনাছে তওবার লাগিস যা হন আর চোখের সামনে তো যা। তখন ওই খুনি বেও আর কি নয় সোড়াহাড়ো মাস্তান নাই জিবে 99 জন মানুষ খুন করে গিয়ে সোড়াহাড়ো না এবার তাই যখন তো জগতে যাইও তাহলে অনুরোধ দিলে যায় এলে হয় এবারও খুন করে ফেলে 100 খুন ফুরে গিয়ে সেঞ্চুরি ফুরানোর পরে আবার ওই বান্দার দিলের মেদি অনুতপ্ত এসে আল্লাহর হাসে ও আল্লাহ হয়তো 100 জন মানুষ খুন করে ফেলাই, আল্লাহর হাসে কি জবাব দিম আয় যখন মরে যাইম কবর যখন যাইম আয়তো আল্লাহর হাসে কি জবাব দিম। তখন খুঁজতে আর এক আল্লাহর ওলিয়ার হাসে গিয়ে যে হুজুর আয় খুন করতে করতে 100 জন মানুষ খুন করে গিয়ে এখন আর হাসে কি এখন তওবার দরজা আছে না। তখন ওই আল্লাহর ওয়ালা ওই আল্লাহর ওলি হতে ও আল্লাহর বান্দা 100 জন নয় 200 জন নয় যত পাপ করিবা গর তুমি যদি অনুতপ্ত দয় আল্লাহর হাসে যদি ক্ষমার মতো ক্ষমা চাইত পারা দয় তাহলে আল্লাহ অবশ্যই তোমার ক্ষমা করিব। তবে হ্যাঁ তুই যে সমাজত বাস কর যে জাগান মেরে তোমার 100 জন মানুষ খুন করিবার সময় অনেকে বাধা না দে তো এই বুঝা যাতে তোমার সমাজত মেরে উগ্র বালা মানুষও তোমার আশেপাশে ডানে বামে সামনে পিছনে হন বালা মানুষ নাই। তোর তো ধাবার আগে বালা মানুষের কি গরম করিব উঠে বসা গরম করিব বালা মানুষের সঙ্গ দিয়ে বেতলাই আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাদিকিন তোরা সত্যবাদী আল্লাহ কি হইছ সত্যবাদী হল ওয়ার থাকো সব সময় বালা মানুষের উঠে বসা করো আলেম আল্লাহর মহব্বত করো 5 ওয়াক্ত নামাজ পড় দিদার আল্লাহ মহব্বত করে এটার উঠে বসা করো ইয়া তো আর আল্লাহ বন্ধুত্ব লি হার আল্লাহ যারা মদ খায় গাঁজা খায় মদ খোর গাঁজা আয়ও নামাজ না পড়ি আর বন্ধু আল্লাহ আর নামাজ জীবন মেদি যে নামাজ না পড়ে ইহুদি খ্রিস্টান অর্থাৎ যে ইহুদি খ্রিস্টানের ব্যাপার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া অর্থাৎ যারা মুমিন মানুষ পালায় মুমিন ভাই পালায় ইহুদি খ্রিস্টান আল্লাহ বন্ধুত্ব করিব ইতার আল্লাহ আল্লাহ নাই। তো এই জায়গার মধ্যে এখন আর বন্ধু ইহুদি খ্রিস্টান আর
অনুসরণ করে দেখি দি খ্রিস্টান হলো যাই হোক এত লাই আল্লাহর নবীর এই হাদিস থেকে জানা যায় মানুষ কোন গরুর অনুমতি নয়। তাহলে তুই যত বড় ভাবি হইব হাদিস শরীফের শেষে পাওয়া যাবে কি ওই মানুষই বা ওই যে ফারার সন্তান দিয়ে ওলিয়েবে ওই ফারার দেন না পারে অর্ধেক বাড়ির মেয়েদিক এই হসুর বান্দি বানিয়ে বাড়িতে বাইরে এর সাথে সাথে মানুষই মারা গেই আল্লাহ নবী হদ ওই মানুষিবে জান্নাতি ওই মানুষিবে জান্নাতি কারণ মানুষিবের মনন মেরে আল্লাহর ভয় ভয় দই অনুতপ্ত মানুষিবে আল্লাহর হাসে তওবা করি কি মানুষিবের অন্তর আল্লাহর হাসে আল্লাহর ভয় অন্তর মেরে লালন করি কি এত লাই মানুষিবের আল্লাহ কি দি তওবার দরজা খুলে আল্লাহ মানুষিবের তওবা কবুল করি এত লাই আর হাজার এখনো পর্যন্ত গুণা করবি আর এখন গুণা নাই আর দ্বারা নয় পৃথিবীর খনিকে ন জানিলেও আল্লাহ তো অবশ্যই জানে আয় কত গুণা করবি কত কিছু করবি কত পাপ করবি কত চুরি করবি কত ডাহাতি করবি কত জানে করে আল্লাহ অবশ্যই জানে হয়তো বা পৃথিবীর বুকুত কেউ না জানে কিন্তু আল্লাহ তো জানে আল্লাহ তো চাই দেখি এই আল্লাহ হাসে তুমি যদি তওবার মতো তওবা করো তাই ফাসান শর্ত সাপেক্ষে তওবা করবি ফাসান শর্ত আছে এই শর্ত এই ফাসান শর্ত সাপেক্ষে তওবা যদি করা দেয় তুমি যতবার গুনাহগার হইব তোমার তওবা আল্লাহ কবুল করিব। তুই তওবা এই ফাসান এই হইল শর্ত হইল কি প্রথম নম্বর শর্ত হইল নতুন নিজে নিজে আল্লাহর হাসে স্বীকার করার অন্তর্ভুক্ত হত আমি বড় ফাফি আর মতো ফাফি আর কেউ নাই আর মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই আই কি করির স্বীকার করির আই শয়তানের ওয়াসওয়াসাত করির কি করি কি দি গুনাহ করি আই স্বীকার করির আর হ্যাঁ অনত রহমানুর রহিম অনত দয়া সাগর অনত অনেক কিছুর অভাব নাই অন যদি আরে ক্ষমা করন আয় গুনাহগার না স্বীকার করির অনত দরবার মানে আয় লজ্জিত আয় শর্মিন্দর আর ক্ষমা করি দন এভাবে হইরে যদি অনজগর পানি ফালন দয় আল্লাহ ক্ষমা করিব। দ্বিতীয় নম্বর শর্ত হইলি যে গুনাহ করি কেন আনে অনেক যে অনেক কাম গুনাহ করতে লাগবেন চুরি করতে লাগবেন এই চুরির গুণত্ব না আল্লাহর কাছে তওবা করতে লাগবেন ওই তওবার পরে গুনাহ আর ফিরতে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ইরশাদ করতে সূরা নিসার আয়াত ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ওই মানুষের তওবা তওবা আল্লাহ কবুল করিব আল্লাহর কাছে তওবা কবুল করিবার অধিকার রাখে যারা অজ্ঞাত শয়তানের ওয়াসওয়াসাত করি বুলে কি করি ফেলে গুনাহ করি ফেলে কিন্তু তওবার পর আর গুনাহ না করে এই তওবার দ্বিতীয় নম্বর শর্ত হইল নতুন স্টপ অজঙ্গ করিব গুনাহ জিয়া করতে লাগজন কিন্তু ফিরিয়ে আন করবি আমরা আর নতুন গুনাহ বলে মনে করি আর এখন বড় বড় কবিরা গুনাহ আটতে বসতে চলতে ফির তারা কি করি মিথ্যা হাতা হয় শুধু মিথ্যা হাতা হয় মোবাইলের মেদি আর কল করি কি আমি শুধু হনা আহার মিশাতে হয় কবিরে গুনাহ অথচ আইন কেয়ারই না করির আয় আড়ির সময় হক তুলি আড়ুর অদ্দি অর্থাৎ আর আড়ু সতর লোয়ালি তুই যে আয় আড়ুর অদ্দি হক তুললি আর আড়ু সতর ইন যে কবিরে গুনাহ সাত দোয়ানত বইরি টিভিও চাই চাও খাই কবিরে গুনাহ বেশ্যা মেয়ে ফেলো নাচও যায় চাও খাই কবিরে গুনাহ হালাল ব্যবসা হারাম করি ফেলাই আয় হালাল টিয়া দির গুনাহ হামায় এই গুনারা আর কি নগরীর কেয়ার নগরীর খানজামিও করি মাথা টুপিও দি মসজিদে দায়ের আগর হাতার নামাজও করি নামাজ শেষ আবার সাহেবেল্লা টিভি দোয়ানো যাই টিভিও চাই কি আছে জুবি ব্যাপার আর মুসলমান তো আর ঠাই হড়বু আর তবা কি কবুল হবো না আল্লাহ হদ দে তবা আল্লাহর নবী হদ দে তবার দ্বিতীয় নম্বর শর্ত হল তুই যে গুনাহ করিব ইহান তো তুই কি হইছ ফিরে আইও গুনাহ আর গরিত নয় তবা করি হদ আয় চুরি করি না জানি না বুঝি সামনে তো চুরি করতাম না জেনা করি না জানি না বুঝি সামনে তো জেনা করতাম নয় এইভাবে ফরদ দি তবার ফরদ নয় আর কি যেতে নয় ওই হাজত ফিরে যেতে নয়। 3 নম্বর হইলি নতুন 3 নম্বর হাজেলি অনতুন অনুতপ্তন করিব অর্থাৎ অনুতপ্ত মানে অনতুন আল্লাহর বয়ে নেন ভাবে মনন মেদে জায়গা দান করিব যে বয়ের হারণে অনতুন চকুর পানি আয়োজন করিব যেই আল্লাহ তোমার কবর মেদে জেরে দুঃখিব আল্লাহর আযাব তোমার কি করি ফিরতাম নয় আয় সহ্য করি ফিরতাম নয় আজ যদি সহ্য করি না পারি দয় আর এই শরীর লই রাজ জাহান্নামত কেন করি যাই এই বয়ে আল্লাহর এই বয়ে অনন্ত চকুর পানি ফরণ করিব অনুতপ্ত নরময় জঙ্গ করিব। 4 নম্বর হইলি নতুন 5 নম্বর হইল নতুন যে হাজ করতে লাগবে না এক সময় চুরি করবি আর তওবা করার পরে ওই চুরি না রাতে ঘৃণাকরণ করিব আয় এক সময় জেনা করবি ওই জেনার রাতে ঘৃণাকরণ করিব আয় এক সময় বেগানা মেয়ে যাই
ওই মেয়ে ফসন আত্ম কি গরম করে ঘৃণা করা করে অর্থাৎ যে হারাপ ফাঁস গরিব ননে এই হারাপ ফাঁস ইয়ে তনতে কি গরম করব অনতন ঘৃণা গরম করব আয় এক সময় টিভি চাইতাম এখন আয়তন টিভির ঘৃণা গরম করব এক সময় আয় আডুর মধ্যে হাত তুলতাম এখন আডুর মধ্যে হাত তুলো না ঘৃণা গরম করবি জানেন না বললি তওবা এই ফাঁসান শর্ত মানে এর যদি তওবা করি তারা দয় তুই যত বড় গুনাহগার হইব যত বড় ফাঁসি হইব তত তওবা আল্লাহ অবশ্যই 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 মাফ করবে আল্লাহ সবসময় মুখের মধ্যে আল্লাহ নবী হতে সবসময় মানুষ হল জিব্বান যান ইস্তিগফার দিগরি বিজের আগে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করিব ওই মানুষের ফাসার নিয়ামত আল্লাহ তাআলা দান করিব এর মধ্যে একখান নিয়ামত হইলি আর প্রথম নম্বর নিয়ামত হইলি যে মানুষে সব সময় ইস্তিগফার করিব সব সময় আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে মাফ চাইব ওই মানুষের আল্লাহর যত প্রকার আপদ বিপদ আছে সমস্ত বিপদ আল্লাহ তাআলা কি করে দিব বাঁচাইব রোড গাড়ির অ্যাক্সিডেন্ট অনর ঠাড়ালোর অ্যাক্সিডেন্ট যত প্রকারের অ্যাক্সিডেন্ট আছে গজব আছে আল্লাহ ইনতুন অনরে এক নম্বর মেদি আল্লাহ তাআলা হেফাজত করিব দুই নম্বর হইল দি অনরে দুনিয়াবি যেদিন টেনশন আছে দুনিয়াবি যেদিন টেনশন আছে সমস্ত টেনশন অনরে আল্লাহ তাআলা মুক্ত করে দিব তিন নম্বর হইল দি অনরে এন জানাতুন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিব অনেক কল্পনা করি না পারেন অনরে আল্লাহ তাআলা একদিন মানে 500 টাকা হামাইবুর ব্যবস্থা করে দিন অনেক কল্পনা না করে নাই যে 500 টাকা আছে হামাইতে পারবেন এলে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিব 4 নম্বর হইল আল্লাহ তাআলার হনা আযাব আসমানি আযাব ওই বান্দার উপর ন করিব 5 নম্বর হইল মানুষিবে মুস্তাজাবুদ দাওয়া বনে যাবে মুস্তাজাবুদ দাওয়া মানে মানুষিবে আল্লাহর হাতে হাত তুলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি আল্লাহর হাতে মানুষিবে মুকুত হতে জিন বাইরে হবো এর সাথে সাথে কবুল করে দি করি বলে সুবহানাল্লাহ এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির একখান ঘটনা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল অর্থাৎ আর যে সের মাযহাবের অনুসারী না হানাফি মাযহাবি শাফি মাযহাবি মালিকি মাযহাবি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির শেষ বয়স মেরি ওর শেষ বয়সীন শুধুমাত্র হাড়াই দিয়ে আল্লাহর নবীর হাদিস কি করি দেয় কালেকশন করি দেয় উগ্র হাদিস কালেকশন করি বিল্লাই অনর গ্রাম শহর দূর দূর জানান মেয়েদের সফর করি গিয়েও নিজের জানাত নিজের বাসস্থান আর মনে করেন এবার বাড়ি বরগুনা এবার বরগুনার সিটাং শহর কুমিল্লা ঢাকা এইভাবে দূর দূর জানাত মেয়ে কি করি গিয়ে সফর করতো এক সময় বলে এক সফর মেয়ে এক জানাত গিয়ে রাইতে গিয়ে তখন এক মসজিদ মেয়ে শহর নামাজ আদায় করি গিয়ে আদায় করানোর পরে মসজিদের মেয়েদের শুয়ে আল্লাহর ইবাদত করে জিকির করে তখন জিকির করার মনে বাবদ দেয় রাত বেশি হয়ে গিয়ে এখন তার অনেককে যাবার সময় নাই রাত ইয়ে নেই মসজিদের মেয়ে হারায় পরের দিন সকালে আবার বাইরে তখন কিছুক্ষণ পরে মুয়াজ্জিন অথবা দারোয়ানাই মসজিদ তালা মারি ফেলেও বাইরে ওই আহমদ ইবনে হাম্বল যে ইমাম আহমদ ইবনে হাম্বল এর নসিনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল নাই তো আজি এশারের নামাজ আদায় করি কি ফজরের নামাজ আদায় করি কি মায়ের এটা থাকতাম হতে না হয়তো নয় আর মসজিদের নিয়ম নাই আর মসজিদের মেয়ে কি তালাই মারান করিব যাই হোক এবারে এইভাবে হইরে বাইর করে দিই বাইর করে দেওয়ার পর আস্তে আস্তে বুড়ো মানুষ শীতের দিন হাফে ইরি বাজার গিয়ে বাজার যাতে যাতে হতে যাতে কি বলে একখান সাত দোয়ানো দেখা পাই যে মেয়েদের সামান্য কি জলে কোন জলে তখন আস্তে আস্তে যাই সাত দোয়ানো গেই সাত দোয়ানো যে দেখে বলে উগ্র ফোয়া যুবক আর বয়সী উগ্র ফোয়া কি করে রুটি মারে তখন এবারে যাই হয়তো যুবক রুটিওয়ালা আই তোমার হাতে তোমার এই যে রুটির কুণ্ডল তো নাই কিছু ফয়তে চাই তোমার কি অনুমতি আছে না অবশ্যই আর তো আর ক্ষতি না করতে লাগবেন আর রুটির ইয়াত্র ফয়বেন আর ক্ষতি নাই আইন বইন ফোয়ান সমস্যা নাই সারা রাত ফোয়ালে ফোন আর কি নাই সমস্যা নেই তখন ইমাম আহমদ ইবনে হাম্বল ইয়ান দিয়ে রুটির ইয়াতুন কি ফোয়ার তখন যে ফোয়াবার রুটি মারে ওই ফয়ের মুকুদ বলে সার দিন খেয়াল কর একটু ফরে ফয়ের মুকুদ দিয়ে কি জানি কি ফরের রুটিও মারে আবার ফরের রুটি মারের ফরের আবার টিয়ালে সময় ফরের ক্যাশ করে ফোনা হাতা নাই শুধু মুকুদ দি কি জানি ফরের তখন আহমদ ইবনে হাম্বল বসে গিয়ে হাতে যুবক আই আশীর্বাদী খেয়াল করে দি তুই রুটি মারর আবার কি ফরর
अदे आय फरिंदे यार सबसे प्रिय जिकिर हल्दी इस्तिगफार अस्तगफिरुल्लाह अरे अस्तगफिरुल्लाह परे ना जीवन में दे बहुत किसी पाइलाम জীবন মেদে হন বাবদ দেখায় না পাই এর হন দোয়া নাই আল্লাহ তাআলা এন হন আর জিনায়া যে আর যে আল্লাহ আর দোয়া কবুল না করে হদায় রুটিও মারি ইস্তিগফারও করি মানুষ তো ঠিও লয় ইস্তিগফারও করি রুটিও মার আস্তাগফিরুল্লাহ রুটিও গো মার আস্তাগফিরুল্লাহ মানুষ তো ঠিও লয় আস্তাগফিরুল্লাহ এখন আরা কি করি আরা যারা ব্যবসা বাণিজ্য করি বা টিয়া বসে দি আরা কি করি আরা রুটিও মারি মানুষের গাইলেও দি রুটিও মারি কবিরা গুনাহ আরা কি করি হামাই গাইলে দিতে মস্কারি করি কিন্তু এন যে কবিরা গুনাহ ইন আতুন কিনাই মর কল্পনা নাই ইয়ান তিন কি শিক্ষা জান ওই ফুয়াইবে রুটিও মারের ইস্তিগফার করেন তখন ইমাম আহমদ ইবনে হাম্বল হদে ও যুবক এই ইস্তিগফার করে তুই কি পাইও হদাই এই ইস্তিগফার করি আল্লাহর কাছে আই জিয়ান চাই জাতি জিয়ান চাই সব সময় পাই মানে আইল মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ আই আল্লাহর কাছে তওবা দোয়া করার সাথে সাথে কবুল করে আল্লাহ কবুল করি ফেলে হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল হদে কি আছে জমিত কি সামান্য রুটিওয়ালা ওই আয়াত বড় মুহাদ্দিস আর সারা জীবন গেল যদি হাদিস কালেকশন করতে করতে আয়াজ মুস্তাজাবুদ দাওয়া বলি না পারি আর দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল না করে এই সামান্য রুটিওয়ালা কেন দোয়া কবুল করে তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের মনন মেদি আরো কৌতূহল সৃষ্টি হয় ও যুবক তুমি কি কি দোয়া করিলা হসাই তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের ওই ফয়বে উত্তর দেয় ও সাসা আজ যত প্রকার দোয়া করি সমস্ত দোয়া আল্লাহ কবুল করি শুধুমাত্র একখান দোয়া ছাড়া তখন ইমাম আহমদ ইবনে হাম্বল হদে কি দোয়া হদায় একখান দোয়া ইয়ান আল্লাহ এখনো পর্যন্ত কবুল না করে দিয়ে নিলি কি এই জগতের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলে ইমাম আহমদ ইবনে হাম্বল এই ইমাম আহমদ ইবনে হাম্বল আর বড় সকল দি আই মরিবর আগে একবার হইলে ইমাম আহমদ ইবনে হাম্বল কি করি দাহা করি যেন আল্লাহ আর মত্তান করে ইমাম আহমদ ইবনে হাম্বল দাহা নগরী যেন আল্লাহর কি না করে মদ না করে তখন এই হতানোর সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে মন নরম গে সগর পানি আগে আদো যুবক তোমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করি ইমাম আহমদ ইবনে হাম্বল দাহা করি বিল্লাহ তো আল্লাহ তোয়াতুন ইমাম আহমদের ঘর জানা করে ইমাম আহমদ ইবনে হাম্বলের আল্লাহ তাআলা জাহানু কৌশল তোর দরবার মধ্যে ফাসাদি আনা ইমাম আহমদ ইবনে হাম্বল আইল ইমাম আহমদ ইবনে হাম্বলে ব্যবহার সাথে সাথে জীবে বল জাপটায় বেড়া দেরগি বেড়াই দানোর সাথে সাথে ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল কবলত মেরে সমুদনের পরে ও ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর বলি আজিয়ে বুঝি আল্লাহ তাআলার এই দোয়া কবুল করি অর্থাৎ আল্লাহ তাআলা আর কোন সময় না ফিরে যাতলাই সব সময় ইস্তিগফার করিবেন আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের সবচেয়ে বড় সূরা ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ তাআলা আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ইস্তিগফার করতো নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার এখন তারা নামাজ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বা অনেক কিছু পড়ি কিন্তু নয় আল্লাহর নবী দিন নামাজ শুরু করতে তো আল্লাহু আকবার দি আবার নামাজ শেষ করো একবার আল্লাহু আকবার এরপর তিনবার আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি এরপর আল্লাহুম্মা তাসসালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপর 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর 33 বার আল্লাহু আকবার সর্বশেষ একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর নবী জিন জিন দেখতে আরা দেহানিয়েন আরা এন আবেগী মুসলমান গে বাংলাদেশের মেদি আরা মনে করে দিয়েন ফরিলে হয়তো বা বেশি সওয়াব পালা কিন্তু নয় জিয়েন যে জায়গার মেদি ফরিবেল্লাহ আল্লাহর নবী দেখাই দিকে ওই জায়গাতেই তো অনন্ত ফরমান বলি তো সওয়াব পাবেন না তো বেতন নয় তো তাই নামাজ শেষ করে আল্লাহু আকবার হই তিনবার ইস্তিগফার করিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরপর অনন্ত জাম মন চাই খুশি করিবেন এরপর এই যে আরা জিবে আরার দেশের মেদি কি হয় ফাতেমাত তাসবিহ বলে পরিচিত 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ অনেক গুরুত্ব আছে আল্লাহর নবীর হাদিস আছে আল্লাহর নবীর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে হদে আয় আল্লাহর নবীর গিরার ওলের গিরার মেদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরিব সময় কি দেখি তাহলে এর অনেক ফজিলত আছে হতা লম্বাইদের কি এতলাই আর মূল হতার লিখে আর যত গুনাহ করি আজি তুন 10 বছর আর বয়স 30 বছর এই 30 বছর তার নামাজ না করি আজি এত না তো তওবা করা হলো দায় যা কিছু গরি ফেলায় আজি এতে দা নামাজ পড়ি গম আজি এতে দা হারা ভূমি কেন যাই এই যে ফাসান শর্ত হইলাম এই ফাসান শর্ত মানে যদি অন তওবা করন যত বড় পাপী হইবে অন তওবা আল্লাহ তাআলা কবুল করিব আটতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেহুদা হতা হই শুধু
গুণে করে অনেক লাভ আছে না তাহলে আস্তাগফিরুল্লাহ অন্তত পক্ষে অনেক দিনে 50 বার পড়ান অনেক দিনে দিনে একবার তাকের লগেন দে আই মানুষুল্লাহ হত হইম আজির দিনের মতো 50 বার ইস্তেগফার করিবেন এভাবে তাকের লন আজি 50 বার করিবেন খালি 100 বার করিবেন এভাবে যদি অভ্যাস করি ফেলে তরন দেয় অনজ ইস্তেগফারলে যদি অন আঠার মতো লাগি তখন দেয় তাহলে ইস্তেগফার ফরনের দ্বারা জীবন